তো বন্ধুরা কিছুদিন আগে একটা যজ্ঞী বাড়িতে নিমন্ত্রণ ছিল, আর সেই নিমন্ত্রণ খেতেই যাচ্ছি। এখন আমি বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ আমার এই অ্যাপাজি গাড়িটা নিয়ে। আর গাড়িটা ভাই আজকে স্পিড সেই মানে কি বলবো। দেখো বন্ধুরা, কিছুদিন আগেই কিন্তু এই অ্যাপাজি গাড়িটাকে নিয়ে গেছিলাম শোরুমে, আর শোরুমে 6-7 হাজার টাকা খরচ করে কিন্তু এত স্পিডটা বাড়িয়েছি। আর এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠটা। কিছুক্ষণ সাইকেল চালানোর পর এই মাঠের মধ্যে দিয়ে আমি এখন চলে যাচ্ছি। আর মাঠের মধ্যে দিয়ে যাওয়ার পর এখানে দেখলাম একটা মন্দিরটা তৈরি হচ্ছে, শনি মন্দির। এটা কিন্তু আর কিছুদিন পরেই কিন্তু তৈরি হবে। আর দেখতে পাচ্ছ এই সাইডে ভাই কত ঘর হয়ে গেছে, এই দিকটা পুরোটাই ফাঁকা ছিল, এখন কিন্তু আর গাড়িটাকে কিছুক্ষণ চালানোর পর এখন কিন্তু ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম সেই বাড়ির কাছে, যেখানে কিন্তু যজ্ঞী ঘরটা হচ্ছে। এই বাড়িটাতে কিন্তু যজ্ঞীটা হচ্ছে। আর বাড়িটার সামনেটা একবার ডিজাইনটা তোমরা দেখো, দারুণ কিন্তু আমার লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু। আর এখন কিন্তু ভিতরে প্রবেশ করে গেছি বাড়ির ভিতরে। আর এই দেখতে পাচ্ছ যে কপাটের বা গেটের কাজগুলো, এইগুলো কিন্তু এই কাজগুলো আমরাই করেছি, কাঠের কাজগুলো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুপাল্লা বাইরের মানে গেটটা, আর এটা হচ্ছে একপাল্লা গেট। এটা দেখতে পাচ্ছ এটা এইখানে কিন্তু যজ্ঞীটা হচ্ছে। এবং এই পাশের বাড়িটাই কিন্তু পাশের রুমটাতে এইখানে হচ্ছে দেখতে পাচ্ছ হরিবোল অনেকেই করছে, দেখতে পাচ্ছ এখানে হরিবোল হচ্ছে। তারপর চলো এই পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখায়। পুরো বাড়িতে এই কাজগুলো কাঠের কাজগুলো সব আমরাই করেছি। এবং এটা হচ্ছে কিচেনটা, তার পাশেই রুমটার পাশে কিচেন, এবং কিচেনটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু মানে চলছে, শুরু হয়ে গেছে। আর পার্থদা পরিবেশন করছে, মানে পার্থদা দিদির কিন্তু এটা বাড়ি। এবং পুরো বাড়িটার কিন্তু পুট্টি করা আছে এবং রং করা এখনো হয়নি। আর এটা দেখতে পাচ্ছ এই গণেশ বাবাজির মূর্তির পাল্লা এটা করেছি। এবং দেখতে পাচ্ছ এরকম কিন্তু অনেকগুলোই মানে পাল্লা করেছি গেট। এবং দেখতে পাচ্ছ এইখানে কিন্তু দুটো বাথরুম আছে, একটা সিঁড়ির নিচে একটা এই সাইডে। আর এই সাইডেরটা হচ্ছে এটা হচ্ছে সিঁড়িটা যেটা ছাদের দিকে ওঠার, এই সিঁড়ির কোলটাতে কিন্তু এই বাথরুমটা আছে। তো চলো এখন এই সাইডে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু সব কিছু রান্না হয়ে রাখা আছে জিনিসগুলো। আর ওই নিচের দিকটা রান্নাটা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ কাকাবাবু সব কিছু কুড়িয়ে পরে পরিবেশন করছে সব কিছু। আর এই দিক দিয়ে রান্নাটা কিন্তু হয়েছে এই বাইরেটাতে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক সকলের খাবার খাওয়া দেখতে দেখতে তারপর কিন্তু ফাঁকা হয়ে যায় এই সাইডের ব্যাচটা। এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছ ফাইনালি বসে পড়েছি খাবার খেতে। এবং দেখতে পাচ্ছ প্রথমে দিয়েছে স্লাট আর নবন কাগজি শাক, এই দেখতে পাচ্ছ একটা জলের বোতল, আর এই ডাল, আর একটা মিক্স ভেজ। আর এটা দেখতে পাচ্ছ পনির পোস্ত। প্রথমবারে ভাত খাওয়ার পর দুটি ভাত নিয়েছিলাম, এবং ভাই দুটি খুঁজতে ভাই একটু বেশি করে দিয়ে ফেলেছি। আমি খেতেও পারছিলাম না, কিন্তু ভাই সবাই আমার মুখের দিকে তাকাচ্ছে, তার জন্য ভাই অনেক কষ্ট করে খেতে হলো। আর দেখতে পাচ্ছ এখানে পাঁপড় দিয়ে দিয়েছে, পাঁপড়, চাটনি, দুরকম মিষ্টি, পায়েস। ভাই সেগুলো সব চেটে পুটে খেয়ে দিয়ে তারপর দুটি ভাত রয়ে গেছিলো, মানে ভাই খেতে পাচ্ছি না ভাই, কি করবো, মানে তারপর উঠে যাই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়ির দিকে যেই রাস্তাটার দিকে সোজা গেলে কিন্তু বাড়ির কাছে পৌঁছে যাবো। আর ওইখানে দেখতে পাচ্ছ যজ্ঞী ঘরটা হচ্ছে। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।